11 দিন গোসল করি নাই। 11 দিন পর আমাদের এম্বাসি আশেপাশেও যায় না। সৌদি গভর্নমেন্ট ভালো আছে, সৌদি গভর্নমেন্ট আমাদেরকে সুন্দর করে পাঠিয়ে দিতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ভালো না, এম্বাসি কোনো কাজ করে না। 18 দিন, একদিন না, 18 দিন চালু করছে। আর অন্যান্য দেশের এমবিসিতে লোক যায় 3 দিনে 2 দিনে লয়া করে, আমরা 18 দিন খাইতেছি। আপনি সৌদি কতদিন ছিলেন? সৌদি কত বছর ছিলাম? 10 বছর ছিলেন। তো 10 বছরের মধ্যে এই আপনি ধরছে কি জন্য? আপনার অপরাধ কি ছিল? আমি একটা কথা বলি, অপরাধ আমার এই খরচ দেওয়া। আগে আপনাদের গভর্নমেন্ট ঠিক করেন, তার পরবর্তী সময় ইন্টারভিউ নেবেন। 7 বছর কাটছি, 7 বছর পরে আসছি একটা পরে 11 দিন গোসল করি নাই। 11 দিন পর আমাদের এম্বাসি আশেপাশেও যায় না, ঠিক আছে। আমাদের এম্বাসি আশেপাশেও যায় না। ধরেন অন্য দেশের এম্বাসি একজন লোক ধরে নিয়ে গেল, পাশে থাকে, ঠিক আছে। এম্বাসি দেখতেছে তার দেশের রেমিটেন্স যোদ্ধারা কি অবস্থা আছে, কি করতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের এম্বাসি বউ নিয়ে ওই করে, আর এর বাইরে কিছু না, আর কিছু না। কথা বুঝতে পারছি। আরবিতে গালিটা দিলাম, হাইওয়ান এই ভাই, অন্যান্য দেশের লোক 3 দিন, পাকিস্তানে 3 দিন 2 দিন, ফিলিপাইনে 2 দিন, মাসরি 2 দিন, আর আমরা খাইতেছি। কেন? আমরা কি প্রবাসী? বলবো না, সৌদি গভর্নমেন্ট ভালো আছে, সৌদি গভর্নমেন্ট আমাদেরকে সুন্দর করে পাঠিয়ে দিতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ভালো না, এম্বাসি কোনো কাজ করে না। এই যে আপনি কতদিন ছিলেন জেলে? আমি ছিলাম আজকে 12 দিন। 12 দিনের মধ্যে কি এম্বাসির কোনো প্রতিনিধি আসছিল, কার সাথে কথা বলার সুযোগ কেউ পেয়েছেন? আসেনি, কেউ দেখতেও আসেনি। আজকে যদি আমার এই পেপারটা না আসতো, ঠিক আছে, এখানে লেখা আছে কিন্তু 5 বছর কিংবা 3 বছর, আমি জানি না কতদিন লেখা আছে, ঠিক আছে। এখানে আমার পাসপোর্ট নাম্বার সহ রিইস্যু করা আছে, ঠিক আছে। এটা কি পেপার? এটা পারমিট পেপার, ওইখান থেকে আমাকে যে ট্রাভেল পারমিট পেপারটা দিছে দেশে চলে আসার জন্য। দেশে চলে আসার জন্য বোর্ডিং পাস দিছে, ঠিক আছে। দেখেন বোর্ডিং কত পাস তারিখে করছে, আমরা ধরা গেছি 3 তারিখে। এটা 9 তারিখে করছে। 9 তারিখে করছে। আমার ধরা খাওয়ার 09 ডেট 9 জুন 2026। 9 তারিখে করছে, আমরা 3 তারিখে ধরা আসলে গেছি। সত্যি কথা বলতে কি, আপনাদেরকে বললে লাভ নাই, আমাদের গভর্নমেন্ট বললে লাভ নাই, আমরা আসলে সাধারণ পাবলিক পাবো না। দালাল তো বাংলাদেশের মানুষ, অন্য দেশের মানুষ না। একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি যদি কোনো সমস্যা হয়, তার হাত ধরে টেনে তুলে, আর আমি কি করি জানেন, লাত্তি মেরে ফেলায় দিই। এটা কখনো এটা কোনো একসাথে জান আপনারা জান না। আগামা থাকতো ভাড়া দিছে। আগামা থাকতো ভাড়া দিছে। জি, ঠিক আছে। আর ঠিক আছে। বলার কিছু নাই, ধন্যবাদ। না, আপনারা আপনাদের অভিযোগ ঝাড়তেই পারেন, বলতেই পারেন, এটা আপনার অধিকার। হ্যাঁ, কাজ হবে না, এটা আপনার অধিকার, আপনারা বলবেন। এই এম্বাসি বলেন, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন, ঠিক আছে, কারো কিছু যায় আসে না, আমাদের কথাতে কারো কিছু যায় আসে না। আপনারা এখন বাড়ি যাবেন, জানে আপনাদের বাড়িতে কেউ জানে যে আসছেন আপনারা? না, আমরা কাউরে জানাই, কারো জানান নাই না? জানি কি করবো আমরা তো। শুনেন, এখানে দেখেন সবাই আসছে, সবার ফ্যামিলি আসছে, দেখেন সবাইকে নেওয়ার জন্য ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু আমাদের কেউ আসে নাই নিতে, ঠিক আছে। আমরা আমাদের মতন করে যাইতে হবে। এটা একটা দুঃখজনক বিষয় অবশ্যই। আপনার রাগ হওয়াটাও স্বাভাবিক। হ্যাঁ, আজকে যদি আমি মনে করি এরকম একটা কার্টুন ভরে নিয়ে আসতাম, কিংবা একটা কার্টুনে আমার সামান থাকতো, আমার ফ্যামিলি আসতো, অবশ্যই। আমার বাপ মা আসতো, আমরা বোন আসতো। এটা কখনোই প্রবাসীদের জন্য এটা কাম্য নয়। আপনি যেভাবে আসেন এটা কখনোই কাম্য নয়। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক।